আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসাইন মিডিয়া। আমি মোহাম্মদ রওশন আলী। তো আমি আজকে আপনাদের সামনে যে আমলটা দেব, আপনাদের সামনে যে কথাগুলো বলবো, কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। তো আমি আজকে একটি আমল আপনাদেরকে দেব। এই আমলটা বিশেষ করে স্বামী অথবা স্ত্রী এদের জন্য, স্বামী স্ত্রীর জন্য। কিন্তু এই আমলটা অনেক কার্যকরী একটি আমল। এই আমল আমি মিডিয়াতে দিতেছি। আমি চাবো না যে এই আমলটা আপনারা অন্যভাবে করেন। কেউ আছে বর্তমান সমাজে যে প্রেম ভালোবাসায় আবদ্ধ করার জন্য বিভিন্নভাবে কবিরাজের পিছনে ছুটে তদবির খোঁজে, ইউটিউবে, ফেসবুকে, মিডিয়াতে খুঁজে পায় না। তো আসলে কি, অনেক কিছু মিডিয়াতে সব কিছু পাওয়া যায় না। আর দেওয়ার কারণে অনেক সময় কি হয়, মানুষ আর একজনের কারণে গুনাহগার হয়ে যায়। আমি যে এই আমলটা দেব ভিডিওতে, দেখা যাচ্ছে আমি কিন্তু নিষেধ করতেছি। এই আমলটা উপকারের জন্য দেব আপনাদের, কিন্তু আমলটা যদি কেউ অপব্যবহার করেন, মানে এটা যদি অন্যভাবে কেউ ব্যবহার করেন, এই আমলটা করেন, সেক্ষেত্রে আমি দায়ী থাকতে চাই না। আর দয়া করে এই আমলটা শুধু স্বামী স্ত্রী যারা, যদি তাদের ভিতরে কোনো সমস্যা থাকে, তাদের ভিতরে কোনো গণ্ডগোল থাকে, তারাই এই আমলটা করবেন। তো বিশেষ করে এই আমলটা যে ব্যক্তি করবেন তাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, আমলওয়ালা হতে হবে। তাহলে কিন্তু এই আমলটা আপনার জন্য 100% কার্যকরী হবে, 100-তে 100। তো স্বামী স্ত্রী আপনাদের ভিতরে দুইজনের ভিতরে দ্বন্দ্ব, মনোমালিন্য হয়ে এসে একে অপরকে দেখতে পারতেছেন না, খুবই সমস্যার মধ্যে আছেন আপনারা, একজন আরেকজনকে সন্দেহ করেন। তো এই আমলটা আপনাদের জন্য। তো আপনাকে যে কাজটা করতে হবে, সর্বপ্রথম মিষ্টি জাতীয় কিছু জিনিস নিতে হবে। অর্থাৎ আপনি যদি আপনার ফলমূল কেনার মতো সামর্থ্য না থাকে, মিষ্টি কেনার মতো সামর্থ্য না থাকে, সেক্ষেত্রে আপনি চিনি, আপনার 200 গ্রাম 250 গ্রাম চিনি দিয়েই এই কাজটা করতে পারবেন। এই আমলটা হচ্ছে, আপনি প্রথমে চিনি নেবেন, আগে অজু করে নেবেন। অজু করার পরে আপনি চিনি নেবেন। চিনি নিয়ে 250 গ্রাম চিনি নেবেন, একটা বাটির মধ্যে নেবেন। নেওয়ার পরে বিসমিল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আমলটা শুরু করবেন। এই আয়াতটা পড়বেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বা লিল্লাহ। ছোট্ট একটি দোয়া, ছোট্ট একটি আমল। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বা লিল্লাহ। আমি সুন্দরভাবে আমলটা আপনাদেরকে বললাম। এই আমলটা ভালো করে, ভিডিওটা প্রয়োজনে বারবার রিপিট করবেন, এই দোয়াটা বারবার রিপিট করবেন, শুনে শুনে দোয়াটা মুখস্থ করে নেবেন। সমস্যা নেই, আমি বাংলায় লিখে দেব। তো এই আমলটা করার পরে আপনি চিনিতে ফু দিবেন 14 বার। একবার করে পড়বেন, একটা করে ফু দিবেন, একবার করে পড়বেন, একটা করে ফু দিবেন। 14 বার পরে 14টা ফু দিবেন চিনিতে। চিনি আপনার রেডি হয়ে গেল। এরপরে যে কাজটা করবেন, যদি স্বামী এই আমলটা করে থাকেন, তাহলে আপনি শরবত বানাবেন। শরবত বানিয়ে আপনি আপনার সব পরিবার সবাইকে নিয়ে খেতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। তবে কার্যকর আপনার স্ত্রীর নামেই হবে, কাজ আপনার স্ত্রীরই হবে, স্ত্রীর নামেই হবে। তো আপনার নিয়ত কিন্তু থাকবে যে আমি আমার স্ত্রীর জন্যই করতেছি। তো
এরপরে ফু দিবেন, 14টা ফু দিবেন, চিনিটা রেডি হয়ে গেল। ওই চিনি দিয়ে শরবত বানাবেন, অল্প পরিমাণে চিনি দিবেন, অন্য চিনি মিশিয়ে শরবত বানাইতে পারবেন, ওখান থেকে অল্প একটু চিনি দিয়ে দিবেন। দেওয়ার পরে শরবতটা আপনারা দুজন খেয়ে নেবেন, আপনিও খাবেন এবং আপনার ওয়াইফও খাবে, বা যদি স্ত্রী এই আমলটা করে থাকে কোনো মহিলা, তাহলে আপনি খাবেন, আপনার স্বামীকেও খাওয়াবেন। তো এই সমস্ত আমল আসলে মিডিয়াতে কেউ দিতে চায় না, তো এজন্য আমি তারপরও দিলাম, কারণ অনেকেই কমেন্ট করে ভিডিওতে যে এই জন্য একটা ভিডিও বানানোর জন্য অনুরোধে, অনেকেরই মানুষের অনুরোধেই আমি কিন্তু এই ভিডিওটা বানাইলাম, অনেকেই ফোন করে বলে। তো যাই হোক, আমলটা আজকে আপনাদেরকে দিলাম। তো একটি ভয় আমাকে বারবার লাগে যে আমলটা কেউ যাতে কোনো প্রেমিকার জন্য কেউ যাতে না করে, এটা কিন্তু আমি নিষেধ করে দিলাম। আর এটা করলে আপনি অনেক বড় গুনাহগার হয়ে থাকবেন, অনেক বড় গুনাহগার হবেন। তো কোনো সময় এরকম কাজ করবেন না, এটা বৈধভাবে এই কাজটা করতে হবে। যারা স্বামী স্ত্রী, হালাল স্ত্রী হালাল স্বামী, তাদের জন্য কিন্তু এই আমলটা আমি বিশেষ করে একটা অনুরোধে আপনাদেরকে বলতেছি। তো ভাই, আমার ভিডিওটা দেখার পরে আপনার কতটুকু উপকার হইলো অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করে জানাবেন। আর এখানে জিন ও জাদুর চিকিৎসা করা হয়, প্রয়োজনে ফোন করে আপনারা লোকেশন নিয়ে আসতে পারেন, যে কোনো ধরনের চিকিৎসা এখানে পেয়ে যাবেন, জিন ও জাদু। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।